হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে উত্তর হবে বেডফোর্ড লেভেল পরীক্ষার সাথে ওয়াসেল। 2 নম্বর প্রশ্ন হলো সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ। এর উত্তর হবে 90 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন হলো সূর্যের উত্তরায়ণ শুরু হয়। এর উত্তর হবে 22 ডিসেম্বর। 4 নম্বর প্রশ্ন হলো উত্তর গোলার্ধে আবর্তনের দিক। এর উত্তর হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 5 নম্বর প্রশ্ন হলো সাগর সম্রাট রয়েছে। এর উত্তর হবে মুম্বাই দরিয়ায়। 6 নম্বর প্রশ্ন হলো কয়লার একটি উপজাত দ্রব্য। এর উত্তর হবে আলকাত্রা। 7 নম্বর প্রশ্ন হলো একটি জাতীয় সম্পদের উদাহরণ হলো। এর উত্তর হবে খনি। এরপরে বিভাগ ক্ষয় আছে নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 1 নম্বর প্রশ্ন হলো একটি টার্সিয়ারি যুগের কয়লা ক্ষেত্র হলো দামোদর উপত্যকা। এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। এই ধারণাই হলো জিওড। এটি ঠিক হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো বহু ব্যবহারের কারণে কয়লাকে ড্যাশ বলা হয়। এর উত্তর হবে কালো হিরে বলা হয়। 2 নম্বর প্রশ্ন হলো 366 দিনের বছরকে বলে ড্যাশ। এর উত্তর হবে অধিবর্ষ। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিমি বেশি। এর উত্তর হবে 43 কিমি বেশি। তারপরে আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় এরকম একটি গ্রহের নাম লেখো। এর উত্তর হবে বৃহস্পতি। 2 নম্বর প্রশ্ন হলো অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত থাকে। এর উত্তর হবে 15 কোটি 20 লক্ষ কিমি। 3 নম্বর প্রশ্ন হলো বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করিণী কোথায় অবস্থিত। এর উত্তর হবে গুজরাটের কচ্ছ উপদ্বীপের মাধাপুরে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে বিভাগ গয়ে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মহাকাশচারীগণ পৃথিবীকে নীলগ্রহ বলেছেন কেন। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। একের অথবাতে আছে বুধ বা শুক্র গ্রহ বসবাসযোগ্য নয় কেন। এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। 2 নম্বর প্রশ্ন হলো সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো। 2 এর অথবাতে আছে কয়লার দুটি ব্যবহার লেখো। 3 নম্বর প্রশ্ন হলো সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে। 3 এর অথবাতে আছে মেরুজ্যোতি কাকে বলে। এরপরে বিভাগ ঘয়ে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো উদাহরণসহ ক্ষয়িতার তারতম্য অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো। 1 এর অথবাতে আছে পরিমাণ ও উৎকর্ষ অনুযায়ী আকরিক লোহার শ্রেণীবিভাগ করো। 2 নম্বর প্রশ্ন হলো আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে 3টি পার্থক্য লেখো। 2 এর অথবাতে আছে ভূপৃষ্ঠের দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় কেন। 3 নম্বর প্রশ্ন হলো এরাতোস্থিনিসের পৃথিবীর পরিধি নির্ণয় সম্পর্কে কি জানা যায়।
3-এর অথবাতে আছে পৃথিবীর আকৃতি নিখুঁত গোল হলো না কেন? এরপরে বিভাগ ঙতে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আবর্তন গতির ফলাফল আলোচনা করো। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 2 নম্বর প্রশ্ন হলো জিমারম্যানের মতে সম্পদ কি? সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।